প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2006 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফলোয়িং ক্যাশ ফ্লোস at an initial rate of 12% পার ইয়ার? বলা হয়েছে যে বর্তমান মূল্য কত হবে নিম্নোক্ত ক্যাশ ফ্লোর যদি 12% হারে সুদ প্রদান করা হয়। তো এক নম্বরে দেখেন বলা হয়েছে যে টাকা 100 রিসিভ 5 ইয়ার্স ফ্রম নাও। যদি 100 টাকায় 5 বছর পর পাওয়া যায়, হ্যাঁ, মানে অর্থাৎ বলা হয়েছে যে এখন থেকে 5 বছর পর যদি 100 টাকা পাওয়া যায়, তার আজকের মূল্য কত, তার মানে প্রেজেন্ট ভ্যালু কত। তার মানে আজ কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর আপনি 100 টাকা পাবেন। আর দ্বিতীয়টি দেখেন টাকা 100 রিসিভড ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও অ্যান্ড কন্টিনিউইং ফর এভার। বলা হয়েছে যে 100 টাকা করে 1 বছর পর পাবো এবং এইভাবেই চলতে থাকবে। তার মানে সারা জীবন চলতে থাকবে। আর এই ক্ষেত্রে আমার আজ কত টাকা জমা করলে আমি আগামী প্রত্যেক বছরেই 100 টাকা করে পাবো এখন থেকে 1 বছর পর। আর সেই ক্ষেত্রেও আমার সুদের হার কত? 12%। তো দেখেন প্রথমটির জন্য আমরা বলি, প্রথমটি আমাদের আগে আমরা এখানে করি। প্রথমটি দেখেন এটা লামসাম, অ্যানুইটি না সিরিজ? দেখেন এটা লামসাম, কারণ ওই যে লামসামের শর্ত হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় পর পাওয়া যাবে অথবা কাউকে দেওয়া হবে। আর দেখেন আমাদের এখানে তাহলে লামসামের সূত্র দুইটি, হয় প্রেজেন্ট ভ্যালু না হয় ফিউচার ভ্যালু। আমাদের এখানে দেখেন চেয়েছে প্রেজেন্ট ভ্যালু, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র প্রয়োগ করব। তো দেখেন উই নো এফ পিভি ইকুয়াল FV ডিভাইডেড 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n। তো দেখেন আমাদের যেহেতু এখানে পিভি চেয়েছে, প্রেজেন্ট ভ্যালু কত হবে যদি আমরা ভবিষ্যতে 100 টাকা পাবো। আর আমাদের দেখেন এখানে হেয়ারতে আমাদের দেখাই দিতে হবে, হেয়ার পিভি আমাদের চেয়েছে, FV দেখেন আমাদের দেওয়া আছে 100 টাকা, অর্থাৎ এখন থেকে 5 বছর পর 100 টাকা পাবো। ইন্টারেস্ট রেট দেখেন 12%, তার মানে 0.12, আর n হলো আমাদের 5। তো দেখেন 0.12 বসাই, আর n এর মান কত? 5 আমরা বসাইয়ে দিলাম। এবার দেখেন পিভি ইকুয়াল 100 ডিভাইডেড, আমরা 1 এর সাথে 0.12 যোগ করব, তার মানে 1.12 তার টু দি পাওয়ার 5। এবার দেখেন পিভি ইকুয়াল 100 বসাইয়ে দিই, আর 1.12 একে টু দি পাওয়ার 5 করলে আমাদের হয় 1.7624। পয়েন্টের পরে আমি 3টা 4টা 5টা নিতে পারি, সমস্যা নেই। এবার দেখেন আমরা এই 100কে আমরা 1.76234 দিয়ে ভাগ করব। আর ভাগ করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 56.74, তার মানে 56.74 টাকা। এটাই আমাদের কি অ্যান্সার। তার মানে আমরা যদি আজ 56 টাকা জমা করি তাহলে আমাদের 12% সুদে 5 বছর পর আমরা 100 টাকা ফেরত পাবো। এরপরে দেখেন পরে যেটা বলা হয়েছে যে এখন থেকে 1 বছর, হ্যাঁ, 100 টাকা করে পাবো, কিন্তু এইভাবেই চলতে থাকবে, 1 বছর পর থেকেই আমাদের পাওয়া চলতেই থাকবে চিরজীবন। তাহলে সেই ক্ষেত্রে আজ আমাকে কত টাকা জমা করতে হবে? তার মানে এই ফরএভার থাকার কারণে এটা আমাদের সূত্র একটু চেঞ্জ হবে। এটাকে প্রেজেন্ট ভ্যালু অফ কন্টিনিউয়াস অর্থাৎ পারপেচুইটি যে সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব। তো দেখেন সেই সূত্রটি হলো আমাদের দেখেন পিভি, আর ব্র্যাকেট আমরা PTY লাগবো, ইকুয়াল দেখেন পি ডিভাইডেড ইন্টারেস্ট রেট। পি বলতে আমার যে টাকাটা আমি পাবো অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা বোঝানো হয়েছে, তার মানে 100। আমরা এখানেও সেটা দেখিয়ে দেবো, হেয়ার পি ইকুয়াল 100। আর আইতে ইন্টারেস্ট রেট, আর ইন্টারেস্ট রেট আমাদের যেহেতু অঙ্কে দেওয়া আছে 0.12, তার মানে আমরা এখানে 0.12 অর্থাৎ 12% আমরা বসাই। এবার দেখেন 100কে 0.12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের টাকা আসবে 833.33। তার মানে আমাদের এটাই হলো এই 833 টাকা যদি আমরা জমা করি তাহলে এখন থেকে 1 বছর পর থেকে আমরা প্রত্যেক বছরেই ওই 100 টাকা করে পেতে থাকবো এবং সারা জীবন ধরে পাবো।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।